আজকে আপনাদের সামনে এমন একটি টুলের পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি আরও অনেক বেশি পাওয়ারফুল ভিজুয়ালস ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা অনেক সময় দেখেছেন না যে উইন্টারে অনেকে বরফের মধ্যে দিয়ে ছবি তুলছে বা অনেকে একটা ভিডিও তৈরি করছে বরফের মধ্যে দিয়ে হাঁটছে। বাট সে কিন্তু আসলে বরফের কোনো দেশে যায় নাই। তাহলে তারা এটা কীভাবে তৈরি করে? সো এই ছবিগুলো একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই হিক্সফিল্ড এআই। আমরা আজকে এই ভিডিওতে হিক্সফিল্ড এআই কীভাবে ইউজ করে এবং কিভাবে কোন ফিচার ইউজ করতে হয় সেটা আপনাদের সামনে আজ তুলে ধরবো। তো এটাই হচ্ছে হিক্সফিল্ড এআই এর ল্যান্ডিং পেজ। সো এখানে আসলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং দিস অ্যাপ্লিকেশন ইজ ডেডিকেটেডলি বিল্ট ফর ভিডিও ক্রিয়েশন, ইমেজ ক্রিয়েশন অ্যান্ড ভিডিও এডিটিং। সো এইখানে আপনারা আসলে অনেক অপশন দেখতে পাবেন। সো এক্সপ্লোর এর মধ্যে তো আপনার সমস্ত অপশনগুলো এখানে দেখতেই পাচ্ছেন। যদি আমি ভিডিও অপশনে যাই, দেখেন যে এখানে ক্রিয়েট ভিডিও, এডিট ভিডিও, তারপরে এখানে লিপসিং করা যেতে পারে। গুগলের যেই ভিও আছে, সোরা, আপনার ওপেন এআইয়ের সোরা, গুগলের ভিও, ক্লিং 2.6, তারপরে হিক্সফিল্ডের নিজস্ব ডিওপি আছে, 1.2.6 আছে। সো এখানে অনেক ধরনের আসলে মডেল অ্যাভেলেবল, আপনি যে কোনো দিয়ে আসলে ডিফারেন্ট পারপাসে ভিডিও তৈরি করতে পারেন। এখানে যদি আমি বলি আপনাদেরকে, যেমন সোরা হচ্ছে ওপেন এআইয়ের ভিডিও জেনারেশন মডেলটা। সো দিস ইজ ভেরি পাওয়ারফুল, আপনারা এটা দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন। দেন ক্লিং দিয়ে অনেকে অনেক বেশি ভালো আউটপুট পাচ্ছে। 1.2.6 এইটা দিয়ে আসলে আপনারা সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলা কন্টিনিউয়াস শর্ট, একটা পর একটা শর্ট আপনারা জেনারেট করতে পারবেন। এছাড়া এখানে আপনার ভিডিও এডিট থেকে শুরু করে ডিফারেন্ট কাইন্ডস অফ আপনাদের মানে কোনো একটা ভিডিও থেকে কোনো একটা অংশ ড্র করে নতুন করে অপশন জেনারেট করা ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর অপশন আছে এখানে। সো এটার অপশনের শেষ নাই। সো এছাড়া আরও আছে মিক্সড মিডিয়াতে, আপনি ভিডিওর মধ্যে এরকম অ্যানিমেটেড সেগমেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদেরকে হয়তো অলরেডি আমি দেখিয়েছি কীভাবে মিক্সড মিডিয়ার এই অ্যানিমেটেড সেগমেন্ট তৈরি করে। এছাড়া আপনি যদি ইমেজ সেকশনে যান, ইমেজের মধ্যে দেখবেন যে আসলে প্রচুর অপশনস আছে। এখানে আপনাদের ন্যানো বানানা দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারেন। দেন হিক্সফিল্ডের নিজস্ব ইমেজ ক্রিয়েশন টুলও এখানে আছে, সেটা দিয়ে আপনি করতে পারেন। ফেস সোয়াপ, এছাড়া ইমেজ আপস্কেল করা, মানে দের আর লটস অফ অপশনস। জিপিটি ইমেজ 1.5, সো অপশনের শেষ নাই। সো যেটা আপনাদেরকে বলেছিলাম যে ইটস অল ইন অন সুইট আর কি, সব কিছু আছে এক জায়গাতে, আপনাকে ডিফারেন্ট জায়গা থেকে ইউজ করা লাগবে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিনেমা স্টুডিও। ফর এক্সাম্পল আমি একটা তাকে প্রম্পট দিয়েছিলাম যে ঢাকা শহরের একটা ইমেজ দিয়ে বলেছি, এটা একটা ইমেজ দিয়েছিলাম, ইমেজ দিয়ে বলেছি যে ঢাকা শহরের মধ্যে ডাইনোসর দৌড়াচ্ছে। সো এরকম একটা ইমেজ দিলাম, আপনারা দেখতে পারবেন এখন আউটপুটটা। সো বুঝতেই পারছেন যে জিনিসটা কতটা পাওয়ারফুল, এবং ভিডিওটা দেখছেন ফটো রিয়েল। সো দেখে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা মুভির শট, তাই না? সো হিক্সফিল্ডের এই সিনেমা স্টুডিওর যেই টুলটা, এটার মেইন উদ্দেশ্য কিন্তু এরকম মুভি মেকিংয়ের জন্য। মজার ব্যাপার কি দেখেন, আপনি এখানে স্টার্ট ফ্রেম অ্যান্ড এন্ড ফ্রেম দুইটা বলে দিতে পারবেন। সো আপনি এখানে যেই ফ্রেমটা দিবেন, সেই ফ্রেমটাকেও সোর্স অফ স্টার্ট হিসেবে রেফারেন্স ধরে সে নেক্সট ফ্রেমগুলো সে বিল্ড করবে। সো দিস ইজ সামথিং ভেরি পাওয়ারফুল আর কি, যে পুরো কন্টিনিউয়াস শর্ট তৈরি করার জন্য কিন্তু আপনার এই সিনেমা স্টুডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আপনাদেরকে বলি, ফর এক্সাম্পল যদি আপনি ইমেজ
অপশনে যান, এখানে দেখবেন যে আসলে মানে আপনি যে জেনারেট করতেছেন ইমেজটা, সেটার কাস্টমাইজেশন লেভেলটাকে আপনি গ্র্যানুলার ফ্যাশনে কন্ট্রোল করতে পারবেন। যে এখানে আপনি কোন ফোকাল লেন্থে ইমেজটা জেনারেট করতে চান, ফোকাল লেন্থ F11 নাকি F1.4। আপনারা জানেন কি না, F1.4 যদি আপনি ইমেজটা আপনি শ্যুট করেন, তাহলে সেই ক্ষেত্রে ভালো ডেপথ ইফেক্ট ক্রিয়েট হয় ইমেজের। আর যদি আপনি হায়ার ফোকাল লেন্থে যান, তাহলে আপনার ডেপথটা ধীরে ধীরে কমে যায় আর কি। আর এখানে ফোকাল লেন্থও দেখেন কাস্টমাইজ করা যাচ্ছে, F35, F14, সো ওয়াইড অ্যাঙ্গেল থেকে শুরু করে আপনার জুম লেন্স আপনার বেসিক্যালি, সো কতটুকু জুমড হয়ে থাকবে এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এখানে আসলে ইমেজ বা ভিডিও জেনারেট করার জন্য আর কি আপনাকে ব্লাইন্ডলি জাস্ট আপনি কনটেক্সটটা বলে দিচ্ছেন না, আপনি কিন্তু পুরো কনটেক্সটের যে বাউন্ডারিটা সেটাকে ডিফাইন করে দিচ্ছেন, যে আপনি কোন ফোকাল লেন্থে, তারপরে কোন অ্যাপারচারে আপনি ইমেজটা চান, আপনি ইনফ্যাক্ট কোন লেন্সের করসপন্ডিং ইমেজটা চান, কোন ক্যামেরা দিয়ে চান, আপনি কি এটা আরই ক্যামেরা দিয়ে চান, নাকি আপনি সনি ক্যামেরা দিয়ে চান, প্যানভিশন ক্যামেরা দিয়ে চান, রেড ক্যামেরা দিয়ে চান, মানে জাস্ট ইম্যাজিন কী লেভেলের কাস্টমাইজেশন, আপনি এইটা দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। আমরা অনেক সময় ভিডিও জেনারেশনের জন্য আসলে আমাদের কিছু একটা স্টক ইমেজ দরকার হয়, সেই স্টক ইমেজগুলো দেখেন যে এখান থেকে জেনারেট করতে পারবেন। যেমন আমি এখানে বলেছিলাম যে এরকম দুজন হ্যান্ডশেক করছে, পিছনে একটা পাই চার্ট আছে, সো দেখেন সে এটা জেনারেট করে দিতে পারছে। গুলশানটাকে নিউ ইয়র্কের চোখে দেখলে কেমন লাগবে, সো তারা এটাকে নিউ ইয়র্কের মতো বানিয়ে দিয়েছে। আর বাইকের একটা ছবি দিয়ে বলেছিলাম যে এটাকে একটা ভিডিও বানিয়ে দাও, সো সে দেখেন যে ভিডিওটা বানিয়ে দিয়েছে। এছাড়া আপনি এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারেন, ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন, ফোনটা রিপ্লেস করে একটা অ্যাপেল দিয়ে দিতে ফোনের জায়গায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে সে একটা অ্যাপেল তৈরি করে দিয়েছে। তারপর ওকে বলেছিলাম একটা পাফার জ্যাকেট পরিয়ে দিতে আমাকে, সো দেখুন কি করে। দেখতে খুব একটা সুন্দর না লাগলেও সে কিন্তু এটা সাকসেসফুলি করতে পেরেছে। এখন দেখুন ওভারকোটে কেমন লাগে। সো আপনার এই সমস্ত ফিচার কিন্তু ফ্রিতে টেস্ট করতে পারেন। সো এখনই যান hicksfeel.ai এই ওয়েবসাইটটিতে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।